2-1 ব্যবধানে পিছিয়ে আছে ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামি। রেফারির শেষ হুইসেলের অপেক্ষা। চেস স্টেডিয়ামের 64,727 জন দর্শকের দম বন্ধ হয়ে যাবার উপক্রম। ঘরের মাঠে মৌসুমের শুরুটা কি তবে পরাজয় মেনে মাথা নুয়ে ছাড়তে হবে গ্যালারি? কে বাঁচিয়ে নিবে মায়ামি সমর্থকদের নিশ্চিত পরাজয়ের হাত থেকে? কে বাঁচাবে মানে? ওদের দলে একজন বিশ্বাসের ফেরিওয়ালা লিওনেল মেসি আছেন না? মহাকাল সাক্ষী লাউ ব্লাউগ্রানা পেরিয়ে আকাশ নীল ত্রিশার্ট যতবার এমন মুহূর্তে দল পড়েছে বিপাকে, ঠিক ততবার নিশ্চিত ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও বাপায়ের ঝলকানিতে বারংবার লিখেছেন বিজয়ের গান। এটাকেই বানিয়ে দিয়েছেন নিয়ম। পিঙ্ক জার্সিতে এদিনও হয়নি এই নিয়মের ব্যতিক্রম। চিরচেনা লিও একেবারে অন্তিম মুহূর্তে নিউ ইয়র্ক সিটির 3 ডিফেন্ডারের সামনে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া। এরপর পিটার ডুরির রোজারিয়ের সেই ম্যাজিক ম্যানের আরও একটা ম্যাজিক্যাল মুভমেন্ট। দ্য গ্রেট আলেকজান্ডার যেভাবে ম্যাসুডিন রাজ্যকে বাঁচাতেন, একই ধাঁচে মায়ামির রাজ্যকেও বাঁচিয়ে নিলেন লিও। দম বন্ধ হয়ে যাওয়া 64,727 জন মানুষের অবশেষে স্বস্তির নিঃশ্বাস। 1987 সনের 24 জুন মহাকাশ থেকে রোজারিওর বুকে সেই নক্ষত্রটা খসে পড়েছিল বলে। পৃথিবীর জন্মলগ্নে প্রকৃতি নাকি বয়স নির্মম সত্য শব্দটা এটা দিয়েছেন, এটাই নিয়ম। কিন্তু জাদুকর লিওনেল মেসি কি এই নিয়মের ব্যতিক্রম? ব্যতিক্রম নয় তো কি? লিও এসব নিয়মের ধারেন না, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মেসি ছুটছেন। মেসি চিরসবুজের অরণ্যে 37 পেরিয়ে 38-এর ঘরে দাঁড়িয়েও থামছেন না। উল্টো লিও পুরো পৃথিবীকে থামিয়ে দিচ্ছেন। সবাই যখন দেখে ফেলেছিলেন ক্যারিয়ারের শেষটা, তখনই লিওর নতুন সূচনা। ডেভিড বেকহ্যামের দলের হয়ে পেপ গার্দিওলার সেই চাকরা চুলের তারুণ্যর জাদুকর মেসির মতো ধ্রুপদী ফুটবলে বিমোহিত করছেন পুরো দুনিয়াকে। প্রায় 38-এর ঘরে ছুটা মেসি এখনও চিরচেনা। নিয়মিত গোল করে, কখনো গোল করিয়ে আসছেন বিশ্ব মিডিয়ার শিরোনামের একেবারে ফ্রন্ট পেজে। ফুটবল ইতিহাস কি আগে কখনো দেখেছে এমন কাউকে? না, দেখেনি। এজন্যই তো বলা লিও ফুটবল দুনিয়ায় ওই একজনই। ইন্টার মায়ামির জার্সিতে মৌসুম শুরুর প্রথম ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন। তার করা একমাত্র গোলেই জয় নিয়ে ফিরেছিল ফ্লোরিডার ক্লাবটি। সেই রেশ না কাটতেই আবারও ডেভিড বেকহ্যামের দলের ত্রাণকর্তা হয়ে আসলেন এলেন টেন। মেসির 2 অ্যাসিস্টে যে নিশ্চিত হারের ম্যাচ ড্র নিয়ে মাঠ ছাড়ল জ্যাভিয়ের মাসচেরানোর দল। এদিন ম্যাচ শুরুর একেবারে 5 মিনিটেই মেসির অ্যাসিস্টে এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে ম্যাচের 26তম মিনিটের সমতায় ফিরে অতিথিরা। 1-1 সমতায় ম্যাচ বিরতিতে গেলেও 55তম মিনিটে এগিয়ে যায় নিউ ইয়র্ক সিটি। এরপর থেকে বারবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। তাতেই 90তম মিনিট পর্যন্ত এগিয়েছিল নিউ ইয়র্ক। তবে ম্যাচের যোগ হওয়া শেষ সময়ে মায়ামি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। শেষ পর্যন্ত মেসির জাদুতে 2-2-এর সমতায় এমএলএসের মৌসুম শুরু করল মেড ইন পিঙ্করা। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।